অলরেডি আমরা দেখতে পারতেছি আমার ডান পাশে প্রায় মনে হয় হাজার হাজার যুবক দাঁড়ায় গেছে। আবরুল হক আসিফ ভাই ওই রাস্তায় চলে আস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আমার ভাই চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন হুজুর। আলহামদুলিল্লাহ, আজকে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমাকে যখন মাহফিল থেকে যুবক ভাইয়েরা বলেছিল যে আবরুল হক আসিফ ভাই আসবে, তখনই কিন্তু আমি নাটোরে এই মাহফিলটা রেখেছিলাম। আমার আবরুল হক আসিফ ভাই আলহামদুলিল্লাহ মানুষদের সাথে মিশে কথা বলাটা এটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা কি শুনবেন, চেহারা দেখলেই ভালো লাগে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে একজন মিজানুর রহমান আজহারি চলে গেছেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে যখন একজন মিজানুর রহমান আজহারি চলে গেলেন, আমরা মিজানুর রহমান আজহারি সাহেবকে খুব মিস করছিলাম। এমন সময় যখন আমি আবরুল হক আসিফ ভাইয়ের কথাগুলো শুনতে পারলাম, আমার কাছে মনে হলো আরেকজন মিজানুর রহমান আজহারি বসে আছে, ঠিক কিনা বলেন? আমরা মিজানুর রহমান আজহারি দেশে ফিরে আসুক, সেটা চাই কি চাই না? আমরা ওনাকেও চাই। যত যুবক ভাইয়ের আজকের মাহফিলে হাজার হাজার যুবকদের ঢল নেমেছে আবরুল হক আসিফ ভাইয়ের কারণ, ঠিক কিনা বলেন? হুজুররা শুধু আরবি পারে, কোরআন পারে, তোমরা দেখে নাও আমাদের প্রিয় আবরুল হক আসিফ ভাইকে, যে ইংলিশ বলে তোমরা আবরুল হক আসিফ ভাইয়ের কাছে ইংলিশ শিখতে পারবে, ঠিক কিনা বলেন? আমি আর দেরি করতে চাই না, কেবলমাত্র একটা ইসলামী সঙ্গীত আমি গাইতে চাই। হ্যাঁ, আমি ইসলামী সঙ্গীত দিয়েই আপনারা যদি কথা কম বলেন তাহলে আমি গজল গাইব, ঠিক আছে? আবরুল হক আসিফ ভাই আমাকে সঙ্গীতের জন্য রিকোয়েস্ট করেছেন। আবরুল হক আসিফ ভাই যেটা বলেছেন সেটাই গাইব। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আপনারা যদি কথা বলেন আমি গাইব না। আর আমার সাথে আমার একটা সিস্টেম হলো, আমার সাথে গাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনা।